এত এত ইনফ্লুয়েন্সার বাংলাদেশে আছে। ইনফ্লুয়েন্সার তো দামি দামি গাড়ি, এক একটা ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। অনেক দিন পর আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছে অ্যান্ড অনেক আনকমফোর্টেবলও ফিল হচ্ছে বিকজ অনেক দিন পর। অ্যান্ড কিছু দুঃখের কথা আজকে শেয়ার করতে আসলাম সবার সাথে। সেটা হচ্ছে রিসেন্টলি কয়েকটা আমি পোস্ট দেখতে পেলাম, সেটা হচ্ছে যে 125 টাকা, 130 টাকা, হয়তো 130 টাকা বা 35 টাকা এখন অকটেনের লিটার, 125 টাকা থেকে 135 টাকার মধ্যেই। অ্যান্ড দ্য স্যাড থিং ইজ আমরা এত টাকা দিয়ে আমরা অকটেন গাড়িতে নিচ্ছি, কিন্তু অকটেনের কোয়ালিটি বাংলাদেশে খুবই খারাপ অ্যান্ড ময়লা থাকে অ্যান্ড যার কারণে গাড়ির ইঞ্জিনে প্রবলেম হয়ে যায় অ্যান্ড গাড়ির যে ফুয়েল ইঞ্জেক্টর থাকে, ফুয়েল পাম্প থাকে, সব কিছু নষ্ট হয়ে যায়। অ্যান্ড যেসব গাড়ি অকটেন রান সেসব গাড়ির অবস্থা খুবই বাজে হয়ে যায়। সিলেক্টিভ কিছু কয়েকটা ফুয়েল পাম্প ছাড়া বেশিরভাগ যেসব ফুয়েল পাম্প আমরা অ্যাভেলেবেল পাই সেগুলোর অকটেনের কন্ডিশন খুবই বেশি খারাপ, নেওয়ার মতো না। সো গাড়ি পুরোপুরি নষ্ট হয়ে যায়। সো এত এত ইনফ্লুয়েন্সার বাংলাদেশে আছে। ইনফ্লুয়েন্সা, হ্যাঁ, বাংলাদেশে এত ইনফ্লুয়েন্সার, এত এত দামি দামি গাড়ি, এক একটা ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, দে আর দ্য অটোমোটিভ ব্লগার্স, যারা অনেক দামি দামি গাড়ি চালাও অ্যান্ড দে হ্যাভ রিয়েলি নাইস কার্স। আমার মতো পরিবার কয়জন। সো দ্য থিং ইজ যে আই ডোন্ট নো যে সবার অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক কথা বলা উচিত, অ্যান্ড কে কে এটা নিয়ে কাজ করতেছে আই রিয়েলি ডোন্ট নো। বাট এটা নিয়ে অ্যাকচুয়ালি একটু ভাবা উচিত অ্যান্ড এটা নিয়ে কাজ করা উচিত বিকজ দ্য ফুয়েল কন্ডিশন, আমরা 125 টাকা নাকি 130 টাকা করে লিটার, হ্যাঁ, পার লিটার অকটেন, নিজের টাকা দিয়ে আমরা এত টাকা দিয়ে গাড়ি অকটেন নেই। অকটেন নিয়ে হচ্ছে নিজের নিজের গাড়ি নিজের ক্ষতি নিজে করতেছি, উইচ ইজ অ্যাকচুয়ালি অনেক বেশি একটা, মানে কি বলবো, এর থেকে পেইনফুল আর কি হইতে পারে, তাই না? আগে বা লিটার ছিল 80 টাকা, বাট এখন হচ্ছে 120 টাকা থেকে 135 টাকা। সো উইচ ইজ রিয়েলি হাই। অ্যান্ড আমি বলবো এত টাকা দিয়ে আমরা নিজের ক্ষতি কেন করতেছি, আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড সেকেন্ডলি যেটা বলবো যে সেকেন্ড যে দুঃখের বিষয় যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ওই দিন একটা প্রতিবেদন দেখলাম, বাংলাদেশে 60% বাস ড্রাইভাররা নাকি কানে শোনে না, হুইচ ইজ রিয়েলি স্যাড। হ্যাঁ, এটা ব্যাপারটা মানে এতই দুঃখজনক যে হাস্যকর একটা বিষয় যে 60%, আমি যদি ভুল না হই, 60% বাস ড্রাইভাররা, বাস চালকরা কানে শুনতে পায় না। সো এটা কতটুকু স্ক্যারি, কতটুকু ভয়ঙ্কর ব্যাপারটা আপনারা বুঝতেছেন? মানে একটা বাসে যদি 40টা যাত্রী থাকে, ফোর্সে 40টা যাত্রী আছে, 40 জনের যান প্রাণ, ইভেন ড্রাইভারের নিজের, বাসে হেল্পার, কন্ট্রাক্টর, যা যা যে যে মানুষগুলো আছে তাদের ফ্যামিলি, সবাই কিন্তু একটা বাসের ড্রাইভারের মানে স্টিয়ারিং এর মানে ওনার উপরে কিন্তু নির্ভরশীল, রাইট? উনি কানে শুনতে পায় না, সো কোন দিক দিয়ে কি গাড়ি আসতেছে না আসতেছে উনি কিভাবে বুঝতে পারবে সেটা, which is really scary. and এটার মেইন প্রবলেম হচ্ছে যে তাদের হাইড্রোলিক হর্ন। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কেন, মানে বাস স্টপেজ গুলা বা বাস স্টেশন বা বাস যেখানে ডিপো গুলা আছে, যেখানে বাস পার্ক করে রাখা হয়, ওইসব জায়গায় কেন গিয়ে গিয়ে প্রত্যেকটা বাসে হর্ন চেক করা হয় না? হুম, এত কিছু করতে পারো, এত টাকা ভ্যাট ট্যাক্স নিয়ে রাস্তার কন্ডিশন 12টায় বেজে আছে। হ্যাঁ, বাসায় লোক পাঠাইতে পারে সরকারিভাবে, যে আদমশুমারি ভলেন্টিয়ার রেখে বাসায় হচ্ছে লোক পাঠানো হয়। সো এই সেম কাজটি আপনারা ভলেন্টিয়ার দিয়ে যদি করেন, যে প্রত্যেকটা ডিপোতে যাবে, গিয়ে হচ্ছে কোন বাসে হাইড্রোলিক হর্ন আছে এই জিনিসগুলো চেক করে যদি রিমুভ করা হয়, দ্যাট উড বি আ ভেরি অ্যাপ্রিসিয়েটেড থিং, আই গেস। সবারই অনেক হেল্প হবে। অ্যান্ড দ্য থার্ড থিং, এই জিনিসটা অনেক দুঃখের, আহ, সেটা হচ্ছে দুঃখের প্লাস হচ্ছে ভয়ঙ্কর। আমি মানে সবসময় দেখে আসতেছি চিটং থেকে ঢাকা হাইওয়ে যে রোডটা, ঢাকা ঢোকার টাইমে, এটা হচ্ছে মেঘনা টোলের আগে বা পরে আমার ও কিছু কিছু জায়গায় ডাকাতির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। হ্যাঁ, মানে রাস্তায় যখন আমরা ওখানে টোল দেওয়ার জন্য টোল প্লাজার যে বড় একটা সিরিয়াল থেকে দাউদকান্দি পার হয়ে যায়, মাঝে মাঝে এত জ্যাম থাকে। অ্যান্ড ওই জ্যামের মধ্যে এসে ওই যে কিছুদিন আগে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি ছবিটা, ভিডিওটা, ওই ভিডিওটা এই ভিডিওতে সাথে অ্যাড করব, তোমরা দেখে নিও, যে একটা রানিং গাড়ি জ্যামের মধ্যে দাঁড়ানো,
ওই গাড়িতে ডাকাতি হচ্ছে, ইভেন গ্লাস টাস ভেঙে ওখানে বড় বড় রামদা, হ্যাঁ, এগুলো নিয়ে। তারপর হচ্ছে ঢাকা শহরে রাস্তাঘাটে ওই যে ছুরি চাকু টাকু নিয়ে ঘুরতে থাকে, যে কখন মোবাইল টান দিবে। And এটা রেগুলার কেস, এখন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে গেলেই দেখা যায় যে ছুরি নিয়ে ঘুরতেছে কিশোর গ্যাং, হ্যাঁ। তাহলে আমার কথা হলো যে আমরা যে গাড়ি ইয়ারলি এত টাকা ট্যাক্স দিই, এটা কি মানে নিজের চিন্তায় হওয়ার জন্য নাকি? মানে 130 টাকা করে লিটার অকটেন নিজের টাকা দিয়ে এত ক্ষতি কেন করতেছি আমরা? বেসিকলি এগুলো কেন এখন পর্যন্ত দেখভাল হচ্ছে না? এখন একটা গ্রুপ আসবে আমাকে বলার জন্য যে ভাই আপনি 17 বছর কই ছিলেন, ভাই আপনি যেখানে ছিলেন ওখানে আমিও ছিলাম, বাট ইটস রিয়েলি হাই টাইম যে আমরা আসলে এখন এগুলা পরিবর্তন করা দরকার। অ্যান্ড রিয়েলি ইটস নট সেফ আউটসাইড, রেগুলারলি অনেক বাজে বাজে ডাকাতি ইনসিডেন্ট হচ্ছে। সো আই হোপ, রিয়েলি হোপ যে সবাই অনেক সেফ থাকা ট্রাই করবে, অ্যান্ড অ্যাওয়ারনেসটা এটা বৃদ্ধি করা দরকার। অ্যান্ড যারা যারা ইনফ্লুয়েন্সা আছো, ইনফ্লুয়েন্সা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাওয়ারনেসটা আরো বৃদ্ধি করা অনেক জরুরি। আই গেস সবাই একসাথে অ্যাওয়ারনেসটা আমরা যদি বাড়াই দেন পরিবর্তন ইনশাল্লাহ আসবে। অ্যান্ড অকটেনের ব্যাপারে কিছু অ্যাকচুয়ালি করা দরকার, বিকজ অনেকেই আছে যারা এখন পর্যন্ত অকটেনে কনভার্ট হতে সাহস পাচ্ছে না, জাস্ট বিকজ যে বাংলাদেশে অকটেনের কন্ডিশন ভালো না, অনেক ময়লা অ্যান্ড হচ্ছে লো গ্রেডের অকটেন আমরা পেয়ে থাকি। সো এটারও কোনো একটা পরিবর্তন রেলে একটা করার দরকার। অ্যান্ড ভাই এত টাকা ট্যাক্স নিতেছো তুমি, সবই করতে পারতেছো। এই যে আসার আগে এখানে আসার আগে একটা প্রতিবেদন দেখলাম, সেটা হচ্ছে 25 জানুয়ারি নাকি 22 জানুয়ারি, সরি 22 জানুয়ারি হয়তো, বা হয়তো 22 জানুয়ারি, আমি ডেটটা ঠিক খেয়াল নাই, আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, যে ঢাকা মেট্রোপলিটন বলেছে যে গাড়িতে ব্ল্যাক গ্লাস করা নিষেধ, হ্যাঁ, কালো পেপার লাগানো যাবে না গাড়িতে। তো আমার কথা হচ্ছে যে গাড়িকে এত সুন্দরভাবে কন্ট্রোল করতেছেন আপনারা, হ্যাঁ, গাড়িতে কালো পেপার লাগানো যাবে না, কিন্তু অটো রিক্সা তো আপনাদের কোনোভাবেই আপনারা নাগালে আনতে পারলেন না, আপনারা এখানে ব্যর্থ হয়ে গেলেন। সেটা হচ্ছে আমরা এক্সপ্রেসওয়ে, ইভেন 300 ফিটের যে এক্সপ্রেসওয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর অটো রিক্সাগুলো চলতেছে, হ্যাঁ। খালি আপনারা যত যা পারেন সবকিছু খালি গাড়ি চালক, গাড়ির মালিকদের উপরে হচ্ছে সবকিছু চাপাই দিতে পারেন। এছাড়া হচ্ছে মানে অটো রিক্সা যে মেইন রোডে চলতেছে রেগুলার, এত মানুষ হত্যা হচ্ছে, এটা আমি হত্যাই বলবো, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, যেটা আমরা ইচ্ছা করে করতেছি এটা কোনো দিন অ্যাক্সিডেন্ট হতে পারে না, হ্যাঁ। অটো রিক্সা কিন্তু বৈধ না, মেইন রোডে বৈধ না, তারপরেও কেন অটো রিক্সা এখনো অ্যাভেলেবেল চলতেছে? সো ইটস নট অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট, এটা আমরা ইচ্ছা করে যেহেতু করতেছি, সো এটা মার্ডার। অ্যান্ড ফাইনালি এটা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে গাইস, আমি আমার আগের সেম গাড়িটা আর ব্যবহার করছি না। ইটস আ নিউ কার বলতে দ্য সেম এলিয়ন, বাট আ ডিফারেন্ট এলিয়ন। সো দ্য নেক্সট ভিডিও উইল বি অন দ্যাট, যে আমি আমার এই গাড়ি নিয়ে বেসিক্যালি নেক্সট ভিডিওটা হবে। সো সেই পর্যন্ত সবাই সেফ থাকো, স্টে সেফ দোনো জায়গায়, অনলি যে বাইরে তা না, বাসাও সেফ থাকা জরুরি, বিকজ এখন পরিস্থিতিও এমন। সো স্টে সেফ গাইস, স্টে হেলদি, ড্রাইভ স্লো, ড্রাইভ সেফ, অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।